আসসালামু আলাইকুম। নাজেসরুক গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে বিষয়ে আমি আপনার সাথে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ছাদ বাগানে আমার কিন্তু অনেকগুলো আম গাছ আছে। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এই ব্যাপারটা জানেন। তার ভিতরে অন্যতম একটি ভ্যারাইটি যেটা হচ্ছে বাড়ি 4। এই বাড়ি 4 ভ্যারাইটি ম্যাঙ্গো যেটা আমার ছাদ বাগানে আজকে 2 বছর যাবৎ লাগানো, কিন্তু ফল পেয়েছি আমি ফার্স্ট এবছর। 4টি ফল হয়েছিল, এর ভিতরে 2টি ফল আমার কিছুদিন আগে শিলাবৃষ্টি হওয়ার সময় নষ্ট হয়ে গেছে। ফলগুলো মানে বরফ পড়ার কারণে ভিতরে ছিদ্র হয়ে গেছে, এই জন্য হারভেস্ট করে ফেলি। আর বাকি যে 2টা ফল ছিল, একটা ছাদ থেকে নিচে পড়ে গেছে, আরেকটি ফল ছিল ফাইনালি সেটা আমাদের এখানে কিছুদিন আগে রিমালের যে তাণ্ডব হলো, রিমালের তাণ্ডবে সারাদিন তো বৃষ্টি ছিল, বাতাস ছিল, যে কারণে ছাদেও আসা যায়নি এবং ফলটাও চেক করা যায়নি। এসে পরদিন সকালে এসে দেখি একটা ফল যে ছিল ওই ফলটাও নিচে পড়েছিল। যাই হোক, ওই ফলটা হারভেস্ট করছি, তখনও ফলটা কিন্তু পাকেনি, কিন্তু মোটামুটি আর 20 দিন রাখতে পারলে হয়তো ফলটা পেকে যেত। তো ওই কাঁচা অবস্থাতে আমরা ফলটাকে টেস্ট করলাম, ভালোই। ফলটা মোটামুটি মিষ্টি ছিল, অ্যাটলিস্ট টক ভাবটা ছিল না। আর আমি যতটুকু শুনছি বাড়ি 4টা কখনো আমার টেস্ট করা হয়নি পাকা অবস্থায়। আমি যতটুকু শুনছি এই বাড়ি 4 ভ্যারাইটি আমটি খুবই মিষ্টি হয় আর খুবই সুস্বাদু হয়, খাওয়ার জন্য খুবই ভালো। আর এটার রঙটাও অনেক সুন্দর হয় পেকে গেলে। যাই হোক, গাছ যেহেতু আছে, ইনশাল্লাহ পরবর্তী বছরে যাতে ফলন আরও বেশি পাই এবং এই আমের টেস্ট সম্পর্কে যাতে আপনাদেরকে আবার রিভিউ দিতে পারি, সে দোয়াটাই করবেন সবাই। আর সেই চিন্তা ভাবনা থেকেই আমি সবসময় কিন্তু ফল হারভেস্টের শেষে গাছের কিন্তু এক্সট্রা একটু পরিচর্যা করি, যেটা না করলে কিন্তু পরবর্তী বছরে আমরা ফলন বা ফল বেশি পাবো না, বা গাছটাও কিন্তু সুন্দর ঝোপালো হবে না। কারণ ছাদ বাগানে কিন্তু আমাদের মাথায় রাখা উচিত অত বড় স্পেস নেই যে গাছটা অনেক বড় হবে, ঝোপালো হবে, এমন কিন্তু না। ছাদ বাগানে গাছকে রাখতে হবে কম স্পেসের ভিতরে, যাতে বেশি ডালপালা নিয়ে ফল আসে এবং যতটুকু আমাদের হাইটের ভিতরে মানে সম্ভব আমরা যাতে রাখতে পারি। বেশি বড়ও করা যাবে না, বেশি ঝোপালোও করা যাবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে অবশ্যই কাটিং করে করে প্রুনিং করে করে রাখতে হবে। আর সেজন্যই কিন্তু আমি সবগুলো আম গাছকে প্রতিবার কম বেশি যাই ফল হয়, ফল হারভেস্টের পরপরই কিন্তু গাছগুলোকে কাটিং করে দিই। এবং কাটিং করার পরপরই কিন্তু যেসব পরিচর্যা করা দরকার, ফাঙ্গিসাইড, পিজিআর, কীটনাশক, তারপর মাটির যে খাদ্য, এগুলো কিন্তু আমি মোটামুটি চেষ্টা করি প্রয়োগ করার জন্য। তো সেই হিসেবে আমার যেহেতু ফলগুলো সব মোটামুটি হারভেস্ট করা শেষ, এখন গাছে কিন্তু কোনো ফল নেই। এখন আমার যেহেতু গাছে ফল নেই, সেহেতু যে গাছে ফল পরবর্তীতে যাতে বেশি আসে, সেজন্য এখন থেকেই আমার কিছু যত্ন করা দরকার, যেগুলো এখনই করতে হবে, পরে করলে হবে না। তার ভিতরে অন্যতম হচ্ছে গাছকে, এই যে ঝোপালো গাছ হচ্ছে বা গাছটাকে আমি বানাচ্ছি, এই জন্য কিন্তু এই গাছটাকে আমার ট্রিমিং করতে হবে, প্রুনিং করতে হবে, যাতে গাছটা আরও ঝোপালো হয়। এই জন্য আমি এখন যেটা প্রধান কাজ, ফল হারভেস্ট করা শেষ হলে কিন্তু গাছগুলোকে প্রুনিং করে দিতে হয়। আর অবশ্যই যারা ছাদ বাগানি তাদেরকে কিন্তু আম গাছ প্রুনিং করতে হবে। আম গাছ বা পেয়ারা গাছ, যে কোনো গাছ যেগুলো ডাল কাটলে বেশি বেশি ডাল হয় এবং বেশি বেশি ডাল হলে কিন্তু বেশি বেশি মুকুল এবং বেশি বেশি ফলও আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ডাল কাটিংয়েরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি। যারা না জানি তারা কিন্তু অবশ্যই আমরা জেনে নিব। ডাল কাটিংয়ের যদিও আমার কোনো ভিডিও আমি আলাদাভাবে করিনি, কিন্তু আমার আগের যে অন্যান্য যে আম গাছগুলোর ক্ষেত্রে আমি যে ডাল কাটিংয়ের ভিডিওগুলো করছিলাম, সেখানে কিন্তু আমার বলা আছে যে কীভাবে ডাল কাটিং করতে হয়। আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আমি এরকমই একটি ভিডিও দেখে, আমি শিওর বলতে পারতেছি না কোন ভিডিওতে এরকম
ডাল কাটিং সম্পর্কে বলা আছে। আমি ওরকম একটি ভিডিও দেখে অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ডিসক্রিপশনের প্রথম যে ভিডিওটা থাকবে সেটাই হচ্ছে ডাল কাটিংয়ের ভিডিও, কীভাবে ডাল কাটিং করতে হয় সে সম্পর্কে। যাই হোক, আমি কিন্তু গাছটাকে একটু আগে দেখিয়েছি যে কীভাবে গাছটাকে প্রুনিং করলাম বা কীভাবে প্রুনিং করতে হয়। তো ওইভাবে কিন্তু গাছটাকে আপনারা প্রুনিং করে দিবেন। দেখেন গাছটা প্রুনিং করার পর কিন্তু যে ঝোপালো ভাবটা ছিল সেটা কিন্তু এখন মোটামুটি কমে গেছে, গাছটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে। আর এই যে প্রতিটা ব্রাঞ্চ থেকে যে আমি ডালগুলোকে কেটে দিলাম, এই ডালগুলো কেটে দেওয়ার কারণে কিন্তু এখন যতগুলো ডাল আমি কাটছি সেখান থেকে কিন্তু আরও 3-4টা করে নতুন নতুন কুশি বের হবে। তো এই প্রতিটা কুশি বের হলে কিন্তু আমাদের কিন্তু আগামী যখন শীতের সময় আমাদের মুকুল আসবে জানুয়ারির দিকে, তখন কিন্তু প্রতিটা কুশির থেকে কিন্তু মুকুল ছাড়বে। তো নর্মালি যদি এখানে 15টি ডাল থাকে তাহলে 15টি ডাল থেকে মিনিমাম 60টি ডাল বের হবে আরও, যেহেতু একটা থেকে 4টা অনায়াসে বের হয়। তো এই যে আমি যে ডালগুলো কাটিং করছি, পাতাগুলো নিচে পড়ে আছে, যতটুকুই আমার গাছটা ঝোপালো ছিল তার থেকে কিন্তু আমি ভালো ডাল কাটিং করছি। দেখেন এটা আমার হচ্ছে একটা বাড়ি 4 ভ্যারাইটি ম্যাঙ্গো। ডাল কাটিংয়ের পর একটা বিশেষ কাজ হচ্ছে পুরো গাছটাকে কিন্তু ভালোভাবে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেয়া। তা না হলে কিন্তু যে আমরা যে ডালটা কাটিং করলাম এই ডালটা কিন্তু কাটিংয়ের দ্বারাও কিন্তু ফাঙ্গাসে আক্রমণ হতে পারে। তাই অবশ্যই কিন্তু আমরা যখনই ডালগুলো কাটিং করব, ডালগুলো কাটিং করার পর কিন্তু অবশ্যই যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে পুরোপুরি গাছটাকে ভালোভাবে স্প্রে করে দেব, যাতে যেসব জায়গাগুলোতে আমরা ডালগুলো কাটছি সেখান থেকে যাতে কোনোভাবেই ফাঙ্গাসে আক্রমণ না হয়। আর যেহেতু এখন সামনে বৃষ্টির সিজন আসতেছে, বৃষ্টি শুরু হবে, অলরেডি এখনই কম বেশি বৃষ্টি হচ্ছে, তাই এই ফাঙ্গাসে আক্রমণটা আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বৃষ্টির সময় দেখা যায় যে কাটা জায়গাগুলোতে কিন্তু পানি পড়তে পড়তে কিন্তু ফাঙ্গাসের একটি মানে দেখা যায়, কি বলে, উৎপাত দেখা যায়। তো যাই হোক, গাছটাকে আমি ফাঙ্গিসাইড দিয়ে পুরোপুরি স্প্রে করে দিলাম। স্প্রে করার পর যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে পুরো গাছটাকে কিন্তু ভালোভাবে স্প্রে করতে হবে, যাতে কোনো একটা জায়গা যাতে বাকি না থাকে এই স্প্রে করার ক্ষেত্রে। এতে করে কী হবে, এতে করে গাছটা কিন্তু খুব সুন্দর মতো ফাঙ্গাসের যে ঝুঁকি থাকে সেখান থেকে কিন্তু বলতে গেলে একটু নিশ্চিন্ত হওয়া যায় যে ফাঙ্গাসে অ্যাটলিস্ট আর আক্রান্ত করতে পারবে না। তো এরপরে আমাদের আরও কিছু কাজ আছে। যখন নতুন নতুন পাতা ছাড়বে তখন আমাদেরকে পিজিআর স্প্রে করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে। তো আমি সম্পূর্ণ এগুলো স্টেপ বাই স্টেপ যখন যেটা করতে হবে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসছে, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।